আসসালামু আলাইকুম। ইদানিং কি অকাল পড়লো, সারাক্ষণ শুধু বাবা মাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য দেখতে পাচ্ছি। ফেসবুকে ঢুকলে যেটা সর্বপ্রথম চোখে পড়ে, আমার সন্তানকে শাসন করেছে আর সেটা নিয়েই হয়ে যাচ্ছে তুমুল কালাম। এটা কোনো কথা বলেন? বাবা মা যে জন্ম দিয়েছে সে যদি সন্তানকে শাসনই করতে না পারে, তাহলে আর কিসের বাবা মা? সন্তানকে জন্ম দিয়ে যদি দিক নির্দেশনা নাই দিতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে আর কিসের বাবা মা আর কিসের সন্তান? আর যে বাবা মা খাইয়ে পড়িয়ে এত বড় করলো, সেই বাবা মাকে নিয়ে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য অনলাইনে এসে করছে। সারা জীবন শুনে এসেছি ভালোবাসা মানুষকে মহৎ করে, আর এখন দেখছি ভালোবাসা মানুষকে বাবা মার কাছ থেকে ছিনিয়ে নেয়, বাবা মাকে ছোট করে, হেয় করে। পৃথিবীর কোনো বাবা মাই সন্তানের খারাপ চায় না। এখন কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটা যদি বোঝাতে গিয়ে সন্তানকে একটু একটু শাসন করতে হয়, সেটা যদি বাবা মার অন্যায় হয়, অপরাধ হয়, তাহলে কি বলবো ভাই, আমি বাকরুদ্ধ। ছোটবেলায় আমাদের বাবা মাও আমাদেরকে অনেক শাসন করেছে, তখন মনে হয়েছে আমার বাবা এত খারাপ, এত বকাঝকা করে। কিন্তু এখন বুঝি যে না, তখন যেটা বলেছে সেটা আমাদের জন্য ঠিক ছিল, পারফেক্ট ছিল। এটা বোঝার মতো বয়স, বুদ্ধি, সবকিছু ম্যাচুরিটির দরকার। যাই হোক, ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম। এখন বাজে রাত 12টা। এখন আমার বর আমাদের বাড়িতে গিয়েছিল, গ্রামের বাড়িতে। সেখান থেকে আসলো, আর আমার বাবা মা বস্তা ভরে আমার জন্য ভালোবাসা পাঠিয়ে দিয়েছে। কি কি পাঠিয়ে দিল চলুন আপনাদের সাথে শেয়ার করি। এক বস্তাতে শুধু ফ্রোজেন করে রাখা ডিম, দুধ, মাছ, মাংস এই সব কিছু পাঠিয়েছে। ডিম আলাদা পাঠিয়েছে, কবুতরের বাচ্চা, সাথে দেশি মোরগ, এই সব কিছু। আর এক বস্তাতে শাক, সবজি, ফল মূল এই সব কিছু পাঠিয়েছে। আমার বর এত কষ্ট করে সেখানে গিয়েছে, এগুলো নিয়ে আসছে, আবার নিজের হাতে সব কিছু বার করে সাজিয়ে গুছিয়ে রাখছে। আমার কষ্ট হবে ভেবে সে নিজেই কষ্ট করে সব কিছু করছে। আর এই যে পেঁপে, টমেটো, পেঁয়াজ, পালং শাক, এই সব কিছু আমাদের জমির আবাদের, গ্রামের একদম ফ্রেশ টাটকা সব কিছু। পেয়ারা, বড়ই, কমলা, লেবু, আরও অনেক কিছু দিয়েছে আমার মা। আসলে বাবা মার ভালোবাসার কোনো তুলনা হয় না। আর বাবা মা কখনো তার সন্তানের খারাপ চায় না। শুধু যে আমার বাবা মা আমার জন্য এমন করে তা কিন্তু না, পৃথিবীর প্রত্যেকটা বাবা মা, আপনাদেরও বাবা মা আপনাদেরকেও একদম অন্তরের অন্তঃস্থল থেকে এতটাই ভালোবাসে। বাবা মা যখন কোনো কিছু খেতে যায় তখন তার সন্তানের কথা মনে পড়ে, আর সেই জিনিসটা কিন্তু সন্তানের জন্য রেখে দেয়। পৃথিবীর কোনো বাবা মাই সন্তানের জন্য খারাপ চায় না। আর আমার বাবা মা যে শুধু আজকে এটা পাঠিয়েছে তা কিন্তু না, মাসের মধ্যে অন্তত একবার দুবার এভাবে সব জিনিসপত্র পাঠায় যখন আমার বর যায়। কিন্তু আমার বর আসলে যাওয়ার সময়ই পায় না, গেলেও একা হাতে এত কিছু নিয়ে আসা সম্ভব না। আরও অনেক কিছু দিতে চেয়েছিল কিন্তু নিয়ে আসতে পারেনি। 8 থেকে 9 কেজির মতো দুধ দিয়েছে, গরুর খাঁটি দুধ, দেশি মুরগির ডিম, কবুতরের মাংস, নদীর মাছ, আরও কত কিছু। শুধু যে আমার বাবা মা দিয়েছে আর আমার বর বস্তা ভরে নিয়ে এসেছে তা কিন্তু না, আমার বরও কিন্তু আমার বাবা মাকে ছেলের মতোই দেখে। যখন যায় তখনও বস্তা ভরে বাজারঘাট করে দিয়ে আসে, মাছ মাংস সব কিছু কিনে দিয়ে আসে। প্লাস হচ্ছে ছেলের মতোই দেখে, আপদে বিপদে সব সময়, প্রত্যেক মাসে। আমার বাবা মার জন্য আমার বর যতটুকু করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আসলে দুটা পরিবারের এরকম একটা বন্ধন অনেক আছে যারা শ্বশুর শাশুড়িকে দেখে না, খোঁজ খবর রাখে না। আবার অনেক শ্বশুর শাশুড়ি আছে যে খোঁজ খবর রাখে না, মেয়ের বিয়ে দিয়ে দিল তো দায়িত্ব শেষ। কিন্তু আমাদের মধ্যে এরকমটা না। যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর সর্বশেষ একটা কথা, জেনে না জেনে কোনোভাবেই বাবা মাকে দুঃখ দেওয়া বা কটূক্তি করে কথা বলা কখনোই উচিত না।